ইউক্রেন যুদ্ধ নিয়ে সবাই যখন ক্লান্ত, জেলেনস্কি কিংবা পুতিন কেউই হচ্ছেন না ক্ষান্ত। এর সমাপ্তি কিভাবে ঘটবে যেন জানা নেই কারো। তবে কয়েকদিন আগেই যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, সঙ্গে জুড়ে দিয়েছিলেন কিছু শর্ত। এবার সেই পুতিনকেই পাল্টা আলটিমেটাম দিয়ে বসলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈশ্বিক একটি শান্তি সম্মেলনের মঞ্চে নিজের এমন রূপ দেখালেন তিনি। ইউক্রেন যুদ্ধ বন্ধে সুইজারল্যান্ডে হয়েছে একটি শান্তি সম্মেলন। রাশিয়া, চীন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশ ওই সম্মেলন করেছে বয়কট। সম্মেলনের শেষ দিন জেলেনস্কি বলেন, রাশিয়া সৈন্য প্রত্যাহার করে নিলেই কেবল তিনি শান্তি আলোচনায় বসতে রাজি আছেন। তবে পুতিন যুদ্ধ থামাবেন বলেও মনে করেন না তিনি। কূটনীতিকদের সাথে আলোচনা শেষে জেলেনস্কি সংবাদ সম্মেলনে বলেন, রাশিয়া আগামীকাল আমাদের সাথে আলোচনা শুরু করতে পারে, কোনো কিছুর জন্য অপেক্ষা না করে, যদি তারা আমাদের আইনি অঞ্চল থেকে সরে আসে। জেলেনস্কি আরও বলেন, রাশিয়া শান্তি চায় না, এটি একটি সত্য। রাশিয়া এবং তাদের নেতৃত্ব ন্যায্য শান্তির জন্য প্রস্তুত নয়, এটি একটি বাস্তবতা। যুদ্ধ চালিয়ে নিতে এবং জয়ী হতে পশ্চিমা সাহায্যের বিকল্প নেই কিয়েভের, আর সেটা খুব ভালোভাবেই জানেন জেলেনস্কি। তিনি বলেন, যুদ্ধ জয়ী হতে পশ্চিমা সাহায্য যথেষ্ট নয়। তবে এই সামিট দেখিয়ে দিয়েছে ইউক্রেনের প্রতি পশ্চিমা সমর্থন কমেনি এতটুকু। যুদ্ধে যে ব্যাপক দুর্ভোগ ও ক্ষয়ক্ষতি হয়েছে তার পুরো দায় রাশিয়ার উপর চাপিয়ে প্রস্তুত করা হয় একটি নথি। সম্মেলনে যোগ দিলেও ওই নথিতে স্বাক্ষর করেনি ভারত, দক্ষিণ আফ্রিকা ও সৌদি আরব। ইউক্রেন যুদ্ধ থামাতে বিশ্ব সম্প্রদায়ের সমর্থন আদায়ের লক্ষ্যে আয়োজন করা হয়েছিল এই শান্তি সম্মেলন। প্রায় 90টির বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা যোগ দেয় এই সম্মেলনে। তবে রাশিয়াকে দেয়া হয়নি সম্মেলনের আমন্ত্রণ, আর রাশিয়ার মিত্র চীনও যোগ দেয়নি এই সম্মেলনে। সম্মেলনে যোগ দেয়া সব দেশই যে ইউক্রেনের বন্ধু এমনটাও বলার কোনো সুযোগ নেই। ইউক্রেনকে কঠিন কিছু দিয়েই সমঝোতা করতে হবে বলে সতর্ক করেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফারহান বিন ফয়সাল। এর আগে ইউক্রেনের কিছু বন্দীকে ফিরিয়ে আনার জন্য মধ্যস্থতা করেছিল সৌদি আরব। তাই দেশটির পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্য ফেলে দেওয়ার মতো নয়। আবার কেনিয়াও তুলেছে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন। সাম্প্রতিক সময়গুলোতে বেশ বড় ধাক্কা খেয়েছে ইউক্রেন। হঠাৎ করে ইউক্রেনের বেশ কিছু অঞ্চলে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় রাশিয়া। এর কয়েক সপ্তাহ পরেই অনুষ্ঠিত হলো এই শান্তি সম্মেলন। যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের এমন মার খাওয়ার কারণেই কি এখন কূটনৈতিক পথ বেছে নিয়েছেন জেলেনস্কি? না, সেই প্রশ্নের দিয়েছেন সমাধান। বলেছেন, শান্তি আলোচনায় সবসময় প্রস্তুত ছিল ইউক্রেন। হাওলাদার শামীম, RTV।